হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ। আজ আমার বোনপুর জন্মদিন। হ্যাপি বার্থডে ধুমপাটাই। আমি ওকে ধুমপাটাই বলি। কালকে ছিল আমার বাবার জন্মদিন। কথাও বলেছি রাতে, ভুলে গেছি, একদম খেয়াল ছিল না। এত খারাপ লাগছে আজকে, কিছু বলার নেই। যে কথাও বললাম, অথচ একটাবারের জন্য মাথাতে এলো না যে বাবার জন্মদিন, বাবাকে একটু প্রণাম জানাই। বোনপুকে ফোন করেছিলাম সকাল সকাল, ওকে উইশ করেছি। আমি এখন যাব রান্নাঘরে। এখন বাজে 10:30। দেখো, আমি এখন রান্নাঘরে যাব, কেন কি টুম্পা আসবে না। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করব। কি করব, রান্না না করব, চলো তোমাদেরকে দেখাই। আর বছরের আজকে শেষের আগের দিন, জানি না কার কেমন কাটছে। যার শেষ যাবে বছরটা, তার বছরের শেষটা ভালো যাবে, তার আশা করি পুরো বছরটাই ভালো যাবে। ওই দেখো আমার দুষ্টু মিষ্টু। কি হয়েছে সোনা? আমার মিষ্টুর কি হয়েছে? আমার কাছে আসবে? তা হবে না, মায়ের সাথে আল্লাদি করবে না তো কার সাথে করবে? চলো, আমি অলরেডি রান্নাঘরে কড়াই বসিয়ে গেছি, আলু ভাজবো। রান্নাঘরটা এই তেলের ছিটাগুলো পড়ে না, দেখো এটা পুরো পরিষ্কার ছিল, নতুন লাগানো হয়েছিল। তেলের ছিটাগুলো পড়ে পড়ে না, দেওয়ালটাও নতুন রং হলো। এই মতলব কয়েক মাস হলো, সমস্ত জায়গা কি অবস্থা হয়ে গেছে। তাও যাই হোক, কিছু করার নেই, সব দেখে আমার লাভ নেই এখন। চলো আমি রান্না করবো। আলু ভাজা বসালাম, মা আলু ভাজা খাবে, আলু পেঁয়াজ ভাজা, সেটা বসালাম। হলুদটা একটু কম কম মনে হচ্ছে। আজ আমাদের কি রান্না বান্না হবে তোমাদেরকে দেখাই। নিম পাতা হবে, কিন্তু নিম পাতাটা না কোথায় হারিয়ে গেছে আমি বুঝতে পারছি না। এই যে নিমের আলু কাটা আছে, এইটা ইঁচড়ের আলু। এই দেখো ইঁচড়, জ্যাকফ্রুট না, গ্রিন জ্যাক। তবে এখনকার ইঁচড়গুলো বেশ ভালো। জ্যাকফ্রুট হবে, এটা বেশ সুন্দর। আর এটা মাছের ঝোল হবে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ধনে পাতা দিয়ে। নিম পাতাটাই হারিয়ে ফেলেছি। এই দেখো মাছ, এইগুলো আমাদের মাছ, এটা মা খাবে। আর এইখানে দুষ্টুর মাছ আছে। আমার তো কিছু খেতেই ভালো লাগছে না, জানি না কেন। খাওয়া দাওয়ার কিছু 11:30 হয়ে গেছে। আমার ভেবেছিলাম 10টার মধ্যে ঢুকে যাবো রান্নাঘরে। আমার অনেক দেরি হয়, অনেক সময় লাগে, সেই দেরি হয়ে গেল। দুষ্টুটাকে একটু পড়াতে বসায়নি, ওই কাজগুলো দিলাম লিখতে, খাতার মধ্যে লিখতে দিলাম ইংলিশ ম্যাথস। তার মধ্যে ওরা আবার বায়না করে ওঠে। চলো, এখনও কিছুই হয়নি, জাস্ট আলুটা বসালাম, এখন ওটা হোক। নিম পাতাটা আমি কোথায় হারিয়ে ফেললাম, আমি কিছুতেই মনে করতে পারছি না। ফ্রিজে খুঁজলাম, নেই। কী হবে এখন? না, পাওয়া না গেলে তো মুশকিল, আরেকজন তো খেপে বম হয়ে যাবে একদম। মা বললো মসুর ডাল বসাতে, সেদ্ধ। এখন সেই মসুর ডাল এখন সেদ্ধ হচ্ছে, হয়নি। একটা মশা জ্বালিয়ে পুরো শেষ করে দেয়, এই কাছেই ঘুরবে, গা শান্তি দেবে না। কোন হোয়াইট খাতা? বাবা দিয়েছিল, আমাকে এনে দেখাও। লঙ্কা দিয়ে দিলাম, আমাকে এনে দেখাও আগে। এইটা নিয়ে এসেছিলাম ডাল সেদ্ধ করার জন্য। তো এটাতে না, এটাকে ভাতের মধ্যে দিলে কি হয়, ভাত চাপড়, দেখো মশাটা না দাঁত থেকে মুখের কাছে, হাতে মুখ কামড়াচ্ছে। এই ভাত, বাবা সবাই জ্বালিয়ে মারছে একসাথে চারিদিক দিয়ে। ভাতটা না উপচে পড়ে, ফুটতে পারে না। তা ভেবেছিলাম এটাতেই করবো। তা মা বললো যে না,
এতে বসিয়ে দাও, ডেচকিতে বসিয়ে দাও। আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না কিছু। বছরটাও শেষ হয়ে যাচ্ছে, হয়ে গেল, এখন সব কিছুই আস্তে আস্তে পাল্টে যাবে। মাছের ঝোলের ফুলকপিগুলো আমি আগে ভেজে রেখে দিই, কেন কি এগুলোকে আমাকে আগে ভাজতেই হবে। আমি ভেবেছিলাম আজ দই মাছ করবো, তো হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে ভেজে নেবো। হলুদ একবারে খেতে গেল। আমি জোরের মশলা দিয়ে চলে গেছিলাম, তুলে নেবে। এখনকার ফুলকপি তো বড্ড নরম। আমার এই চপারটা এত ভালো, এত ভালো। আমি এটাতে পেঁয়াজ চপ করবো সবজির জন্য। ওটা খুব ইজি লাগে রান্না করে, ঢুকলে নেওয়ার জন্য ফ্রেন্ডলি। দেখো পেঁয়াজটা কি ছোট্ট ছোট্ট হয়েছে না? আমার এটা ভীষণ ভালো লাগে। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা আমি এখন সবজিতে দেবো একটু, আর একটু দুষ্টুর মাছের ঝোলে দেবো। খুব ফ্রেন্ডলি ভীষণ। দেখো পেঁয়াজটা কি ছোট্ট ছোট্ট হয়েছে না? আমার এটা ভীষণ ভালো লাগে। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা আমি এখন সবজিতে দেবো একটু, আর একটু দুষ্টুর মাছের ঝোলে দেবো। খুব ফ্রেন্ডলি ভীষণ। সবজিটা বসাবো। দেখো ফুলকপিটা ভেজেছি না, ওটাতেই বসিয়ে দেবো। অনেকখানি তেল আছে, দেখে মনে হচ্ছে অল্প, অনেকটাই তেল আছে। পেঁয়াজটাও একটুখানি দেবো। তারপর ভাবলাম আগে মাছটা করে নিই, তবে বললাম না আগে সবজিটাই করি। সবজি রান্না দিয়ে দিই। এগারোটা 40 বাজে, এখন আমার ভাত বসানো হয়নি। কোনো এনার্জি নেই আমার। অনেক সময় রান্না করে আসছি, একটা এনার্জেটিক একটা আলাদা ইয়ে থাকে, একদমই ভালো লাগছে না আমার। মানে জবরদস্তি করছি এরকম ব্যাপার, কেন জানি না। এসবের মশলাটা আমি খুলেও দেখিনি কী আছে না আছে। এই রসুন না দু একটা না দানা দানা থেকে গেছে, এই যে এগুলো না পেস্ট হয়নি, জানি না কী হবে। রসুন, আদা, লঙ্কা আর মাছের জন্য মশলা আমি তুলে রেখে নিয়েছি, এটা দিয়ে দেবো এবার। এটা আমি বড়ো গ্যাসে বসিয়ে দিলাম। দেখো এটাকে জিরে গুঁড়ো, টমেটো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। মশলাটা একটু ভালো করে কষাই, আর ওটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। চলো এবার এটা দিয়ে দিই। মশলাটা না ভালো করে কষানো হয়েছে, স্মেলটা কষাতে হবে। ওই নিম পাতাগুলো যেগুলো মা বেছে রেখেছিল সেগুলো ফেলে দিয়েছে কালকে, বুঝতেই পারিনি সবজির সাথে, খোসার সাথে। এগুলো আবার আজকে বেছে দিল, তাই আমি ভাবছি নিম পাতাগুলো গেল কোথায়। কি
গরম হয়ে গেছে এটা। চলো সবজিটা এবার ফুটছে, জল দিয়ে দিয়েছি। আমি একটু দুধ খাচ্ছি, অন্য কিছু খেতে ভালো লাগছে না। কটা বাজে না, 12:15। দুষ্টু গেছে গান করতে। সবজিটা হয়ে গেছে, একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে আমি নেবো। একটু ঝোল ঝোল থাকবে, কেন কি এটা টেনে যাবে, অল্প একটু হলেও টানবে এটা। আর এখানে সবজি ঝোল ঝোলই পছন্দ করে একটু। সবজিটাতে একটু ঘি দেবো। কালারটা না ঠিক বোঝা যাচ্ছে না, সূর্য এই আলোটার জন্য একদম কেমন কেমন যেন লাগছে, কিন্তু আমি যখন ক্যামেরার বাইরে দেখছি তখন পুরো রেডিশ রেডিশ। দুষ্টুর সবজিগুলো বসিয়ে দিলাম, আলু, কাঁচকলা, বিনস, মটর, ফুলকপি। ওর একটা সিটি দিয়ে নেবো। সবজি আমি সিটি দিয়েই নিই। আর এই দেখো সবজি দিয়ে চড়ের এটাতে কেমন হোয়াইট হোয়াইট লাগছে আমি জানি না, কিন্তু আমি দেখছি পুরো রেডিশ জিনিসটা, কেন জানি না। এটা না, এটা তোমার টিভি দেখার সময় না। তুমি আমার কোনো কিছুতে কিছু করবে না। দুষ্টু, দেরি হয়েছে, আমাকে কাজ করতে দাও। এমনিতে আমার রান্নাঘরে থাকতে ভালো লাগছে না, দেরি আমার কাজ করতে দাও। তোমাকে তুমি যাও এখান থেকে। নাইফটা নিয়ে কেন ওরকম করছো, হাত কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, মুছে দাও। দুষ্টু ছাড়, নাইফটা রাখ। ওরে নাইফটা রাখ রে দুষ্টু, হাত টাত কেটে গেলে আমি জানি না, ঠিক আছে? মাছটা এত ফুটছে না, বললাম না। মাছগুলো কোনো রকম ভাজা হলো, এবার আরও 3টে আছে, এবার ভাজবো। এটা না রুই মাছ। করে নিয়ে নিয়েছি আবার। বলেই থাকবে, বলে বলে আমাকে এখন রান্না করতে হবে। বস্তুটা এখন যে ধরে তোমাকে করলে না কোনো রকম ভিডিও ভাবিয়ে নামালাম। এই মাছগুলো হলো, এবার এটা ভাজি, তারপর বিস্কুট করবো, তারপর আমাদের করবো, তারপর নিম পাতা। এইটা বের করলেই আমার এই সবজি কত তাড়াতাড়ি আমি বেরোতে পারবো, তাই ভাবছি। মাছ করলে একটা দেরি হয় না, চিন্তার বাইরে মাছ করলে। দুষ্টুটা আমার কী করেছে দেখো, এই যেটার পিছনে ছিল আমি ওদিকে মাছ ধরছি, এই আলুটাকে এখানে ঢুকিয়ে এটাকে টানতে গেছে, ব্যাস আরও ভাজি করেছি দেখো। পুরো লবণ সরিয়ে দিয়েছি, পুরো লবণ। তুই কী করেছিস এটা? আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আমি তাড়াতাড়ি করতে পারি না, তুই এই আমার এইসব করে রেখেছিস। ছি
সি মাছটাই করেনি, আমাদের মাছটা আগে পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিতে, আলুগুলো ভেজে নিই, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কোথায় গেল? একটু পুরো লবণ টবণ সব করে দিয়েছে, এটা না কি করে সব মাখিয়ে দিয়ে চলে গেছে। আমি যত তাড়াতাড়ি চেষ্টা করি করার, ও আমার তত দেরি করে দেয়। কিছুতেই তাড়াতাড়ি করতে পারি না, কেন জানি না, আমার হবেই দেরি হবে। মাছটাতে দেবো, মাছটা আদা আর লঙ্কা দিয়ে করবো, পেঁয়াজ দিলাম, রসুন দেবো না, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর টমেটো দেবো। টমেটো এখন আমি দিই, এখানে আদা আর কাঁচা লঙ্কা আছে। ফুলকপিগুলো দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো। ফুলকপিগুলো ভাজা যাচ্ছে, এবার জল দিয়ে একটু বেশি করে দিয়ে দেবো, সেদ্ধ হবে। দিয়ে দিলাম, ধনে পাতাটা পরে দেবো, লাস্টে দেবো, নামানোর সময় চলে আসতে পারি। বাবা মাছের জলটা হতে হতে দুষ্টকে স্নান করে দিতে, মাছগুলো করে সাঁতার কাটছে, কিছুক্ষণ সাঁতার কাটুক আরও গরম জলে, তারপর নামাবো। মাছের ঝোল রেডি। এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল না এরকম পাতলা পাতলাই ভালো লাগে। আমি দুষ্টুরটা বসালাম এখন, ও তো মাছ ভাজা গেছে, কোনো অসুবিধা নেই, আর সবজিও তো সেদ্ধ হয়ে গেছে। কারণ কটা বাজে জানো? 1:40। কী বলবো, দুষ্টুরও মাছ হয়ে গেছে। ও মাছটা মনে হচ্ছে একটু যেন বেশি ঝোল থেকে গেলো। ও ঠিক আছে, কিছু হবে না। কাকে নিয়ে এসেছি দেখো, আমার মিষ্টু। আমার মিষ্টু কই? দুষ্টুকে চান করে দিলাম, ও ছাদে গেল। মিষ্টু ওই করেছিল একা, আমার কাছে নিয়ে চলে এলাম। বলো মা, মা বলো, বলো। এটাই ভালো, তাই না? যখন যেখানে ইচ্ছে যেতে পারি, যেখানে মন চাই, তাই না? আমরা পারি না, মন চাইলেও पारी ना। जब जहाँ मन चाहे वहाँ ये उड़ के जा सकती है, बट हम लोग उड़ के नहीं जा सकते हैं। कितना भी कोशिश करें, कितना भी मन दुखी हो, कितना भी जाने का मन करे, है ना? आलू की भाजी, नीम आलू, এটাকে আগে ভেজে তুলে রাখতে হবে, তারপর আবার নিমটাকে ভাজতে হবে একদম কড়কড়ে করে। নিম পাতা কি হলো? কি হয়েছে বাবা? কি হয়েছে বলো, বলো, বলো। নিম পাতাগুলোর রং দেখো কি হয়েছে, ग्रीन ছিল, ग्रीन থেকে आस्ते आस्ते कत कलर चेंज हो गए। ये ज़्यादा तेल में फ्राई नहीं होगा, इसको कम तेल में फ्राई करना है। अगर किसी को लगता है कि নিম পাতাগুলো দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু বেশি তেলে ভাজা যাবে না, অল্প তেলে ভাজতে হবে। নিম পাতা ভাজার যে গন্ধটা আমার ওটাই বেশি ভালো লাগে খাবার থেকে। অনেক দেরি হয়ে গেছে, কটা বাজে না, 2:20। আমি নিম পাতাটাতে আর লবণ দিকে আলাদা করে আলুটাকে দিয়েছিলাম, ওটাই আছে। এটাকে নেড়ে নিই, কোনোরকম এটা হলো। এবার এটাকে আর কিছু করার নেই, যা হওয়া হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। রান্নাবান্না সব হয়ে গেছে, নিম পাতায় করে নিয়ে চলে এসেছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না আজকে আমি করলাম, ভালোভাবে একবার দেখিয়ে দিই। এঁচড়ের সবজিটা করেছি, এটা হচ্ছে মাছের ঝোল,
এখানে আছে ডাল সেদ্ধ, মসুর ডাল সেদ্ধ, এটা আলু পেঁয়াজ ভাজা, পাতা ভাজা, ভাজা, আর এখানে একটা মাছ আছে, এটা মার জন্য ভাজা। চলো, আর দুষ্টুর খাবারও আমি বেড়ে নিয়েছি, নিম পাতা, একটু সবজি, আর এই যে মাছের ঝোল। মিষ্টুটা চিৎকার শুনেছ? ও চিৎকার করে ফাটিয়ে দিয়েছে, ওর খিদে পেয়ে গেছে। কটা বাজে দেখো, 2:25। চলো তাহলে আজ আমি আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটা সময় চলে গেছে আমার, আর তো সময় কী করে হলো আমি জানি না, অ্যাকচুয়ালি জানি না কী করে হয়ে গেল। যাই হোক, আস্তে আস্তে রান্না করছিলাম, ওই জন্য এত দেরি হয়ে গেল। তো দুষ্ট এখন উপরে আছে, ডাকবো, খাওয়াবো, এটাও আমার চিৎকার করছে। এর টাইম হয়ে গেছে অলরেডি, তো টাইম পার হয়ে গেছে না, টাইম পার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। বল।